নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। অল্প উপকরণে খুব সহজে বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও হয় দারুণ। আমি কিভাবে বাড়িতে ট্যাংরা মাছের তেল ঝাল বানাই চলুন দেখে নেওয়া যাক। ট্যাংরা মাছের তেল ঝাল বানাবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে মাছগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চের মতো আদা, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এবার এই মাছগুলোকে ঢেকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিচ্ছি। একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, কারণ তেল ছিটকে কিন্তু গায়ে লাগতে পারে। এর জন্য ঢেকে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছ উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে ট্যাংরা মাছগুলোর অপর সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। ট্যাংরা মাছের অপর সাইডও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর এভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখানে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। মিক্সিটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, কোয়ার্টার চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখানে সব মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ গরম জল। জল দেওয়ার পরে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভির মধ্যে ফুট আসতে দেবো। তো দেখুন গ্রেভির মধ্যে ফুট এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মাছগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনেপাতা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো হতে দেবো, যাতে গরম মশলা আর ধনেপাতা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল একদমই রেডি হয়ে গেছে। এগুলো একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তো আপনারা ট্যাংরা মাছের তেল ঝাল বাড়িতে এভাবে বানিয়ে নিন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ হয়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।